নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির ডায়েরির আরও একটি ব্লগে স্বাগত জানাই। দিনটি ছিল লক্ষ্মী পূজা। সেই জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি একটি জায়গায় যাওয়ার জন্য। আমরা যে জায়গায় যাচ্ছি সেটি অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। চন্দননগর যেমন জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত, তেমনি হাওড়া জেলার অন্তর্গত জয়পুর থানার মধ্যে খালনা গ্রাম, এটি লক্ষ্মী পূজার জন্য বিখ্যাত। এই দেখুন, প্রায় চলেই এলাম। এখানকার লক্ষ্মী পূজার মূল আকর্ষণ কি জানেন? মূল আকর্ষণ হলো আলোকসজ্জা, থিম ভিত্তিক প্যান্ডেল এবং জমকালো প্রতিমা। তবে এই লক্ষ্মী পূজার একটি ঐতিহাসিক কারণও রয়েছে। এখানে একসময় প্রতি বছর বন্যায় প্লাবিত হতো, সেই জন্য এখানকার মানুষরা দেবী লক্ষ্মীর আরাধনা শুরু করেন বন্যার হাত থেকে বাঁচার জন্য। সেই থেকেই এই লক্ষ্মী পূজা এতটাই বিখ্যাত হয়ে উঠেছে এখন যে খালনা গ্রাম এখন লক্ষ্মী গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে প্রায় 100টিরও বেশি বারোয়ারি লক্ষ্মী পূজা হয়ে থাকে। অন্যান্য অঞ্চলে যেমন দুর্গাপুজো প্রাধান্য পেয়েছে, এখানে সেরকমই লক্ষ্মী পূজা প্রাধান্য পেয়েছে। দেখুন কত মেলা বসেছে। এই যে আমরা আরো একটু প্যান্ডেলে চলে এসেছি। দেখুন দেবী প্রতিমাটি কত সুন্দর লাগছে। আপনারাও অবশ্যই আসবেন। তবে আপনাদের বলে রাখি, আপনারা যদি বাইকে করে আসতে চান অবশ্যই বিকেল 5টার মধ্যে এখানে চলে আসবেন, কেননা বিকেল 5টার পর যেহেতু নো এন্ট্রি করে দেয়, ফলত আপনাদের পায়ে হেঁটে ঠাকুর দেখতে হবে। এই দেখুন, এখানে প্যান্ডেলের থিমটি দেখতে পাচ্ছি পহেলগাঁও অ্যাটাকের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যা এই ঘটনাটি খুবই দুঃখজনক হয়েছিল। আমরা আরেকটি প্যান্ডেলে চলে এসেছি। এখানেরও কারুকার্য খুব সুন্দর হয়েছে। আপনারাও অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হতে নেক্সট টাইম চলে আসতে পারেন। প্রতিটি দেবী প্রতিমা প্যান্ডেল খুবই সুন্দর হয়েছিল, দেখুন আপনারা। চারিদিকের এত আলোকসজ্জা, এত মেলা, তারপর এই দেখুন হাওয়াই মিঠাই। আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে আমরা আরেকটি প্যান্ডেলে ঢুকছি। চারপাশটি দেখুন কেমন কারুকার্যের দ্বারা প্যান্ডেলটি সজ্জিত হয়েছে। এখানকার কারুকার্য, আলোকসজ্জা সব কিছুতেই যেন চোখ ধাঁধানো ব্যাপার। তবে এইখানে দেবী প্রতিমার ছবি ভালোভাবে ক্যাপচার করতে পারেনি, যেহেতু একদম পুজো শুরুর শেষ পর্বে প্রস্তুতি চলছিল জোর কদমে, সেই জন্য ভালোভাবে ক্যাপচার করা যায়নি। তবে যতটুকু পেরেছি আপনারা দেখুন। খুবই ভালো লাগছে। যেমনই হাতের কাজ তেমন দেবী প্রতিমা, কোনো অংশেই কম যাচ্ছে না। আবার আলোকসজ্জা তো রয়েইছে। দেখুন আপনারা, এখানকার থিম ভিত্তিক পুজোও ক্রমশ এগিয়ে চলেছে বারোয়ারি পূজার পাশাপাশি। আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি, যেহেতু অনেকটাই পথ। আপনারাও যদি আসতে চান অবশ্যই তাড়াতাড়ি আসবেন এবং তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে সব প্যান্ডেলের ঠাকুর দেখা সম্ভব হয়নি, সেই জন্য আমরা চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।